এর গল্প সেক্স বয়। লিখেছেন তসলিমা নাসরিন। চৈতালি অপেক্ষা করছে সেক্স বয়ের জন্য। সন্ধেও নামবে, সেক্স বয়ও নামবে কলকাতায়। অন্ধকার সরিয়ে সরিয়ে দক্ষিণ কলকাতার এই গলিতে ঢুকবে বিমানবন্দর থেকে আসা সেক্স বয়ের ট্যাক্সি। বম্বে থেকে আসছে সে, চৈতালির ফ্ল্যাটেই উঠবে। দুজনের গত 6 মাস যাবৎ প্রায় সব হয়েছে, শুধু সামনাসামনি দেখাটাই হয়নি। ফেসবুকে প্রথম কথা হয় মূলত সেক্সের কথা। চৈতালিকে আকৃষ্ট করেছিল সেক্স বয় নামটি। প্রোফাইলের ছবিটি উলঙ্গ পুরুষের। এর সঙ্গে সেক্স ছাড়া আর কি বিষয়ে কথা বলা যায়? প্রোফাইলের ছবিটি উলঙ্গ পুরুষের, এর সঙ্গে সেক্স ছাড়া আর কি বিষয়ে কথা বলা যায়? চৈতালি সেক্স নিয়ে কথা বলতেই সেক্স বয়কে বন্ধু হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। নিজের যৌন সম্পর্কহীন জীবন বড় দুঃসহ হয়ে উঠেছিল। শহরে এত যুবকের ভিড়, আর চৈতালির মতো সুন্দরী বিদুষী মেয়ের জন্য কোনো প্রেমিক জোটে না, সত্যিই জোটে না। যে লোকটির সঙ্গে বিয়ে হয়েছিল তার, সেটিও হয়েছিল বাবা ঠিক করে দেয়া পাত্র। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, সুব্রতকে ডিভোর্স করেছে চৈতালি। এরপর একেবারেই যে কারোর সঙ্গে কিছুই ঘটেনি তা নয়। 10 বছরের ছোট এক কলিগ অশোকের সঙ্গে প্রায় 1 মাস মতো একটা সম্পর্ক ছিল চৈতালির। কিন্তু অশোকের বিয়ের পর ওই সম্পর্কটা ভেঙে ফেলতে বাধ্য হয় সে। চৈতালি চায়নি ঘরে তরুণ স্ত্রী রেখে তার সঙ্গে গোপনে শুতে আসুক অশোক। একটি ইংরেজি দৈনিকে চাকরি করে চৈতালি। অনেক দিনের চাকরি, অনেক দায়িত্ব, কিন্তু কোনো অফিসের কোনো বোঝা চৈতালি বাড়ি বয়ে আনতে চায় না। বাড়িতে থাকতে চায় সে ভাবনাহীন। সামান্য কিছুক্ষণ সময় নিজের জন্য রাখতেই তো হয়, কিছুক্ষণই তো সময়। ওদিকে মেয়ে পড়ছে দিল্লিতে, ওর খোঁজ খবরও করতে হয়। আজকাল মোবাইল যুগে খোঁজ খবরের ব্যাপারগুলো জলের মতো সোজা। অফিস তো অফিস, চৈতালি না থাকলেও অফিস থাকবে। মেয়ের জীবন চলে যাবে। চৈতালি মরে গেলেও মেয়ে দিব্যি মানিয়ে নেবে। চৈতালির বাবা ও মা মারা গেছেন। চৈতালি ছিল একমাত্র সন্তান। মা বাবার কথা তার এখন খুব মনেও পড়ে না। অফিস থেকে ফিরে চৈতালি আগে একটা বই নিয়ে পড়তে, এখন ফেসবুক নিয়ে বসে। ফেসবুক যে কি ভয়ঙ্কর এক নেশার মতো। আসলে ফেসবুক নয়, সেক্স বয়। প্রতিদিন যে বলছে চৈতালির সঙ্গে বিছানায় সে কি করবে, কি করে চৈতালির সারা শরীরে চুমু খাবে, কি করে ঠোঁটে বুকে আদর করবে, কি করে চৈতালির স্বাদ নেবে, আর তাকে ঘন ঘন শীর্ষ সুখ দেবে, সেসব পড়ার নেশা। এই নেশাটা তাকে প্রচুর অস্থিরতা থেকে মুক্তি দিয়েছে। এখন সে রাস্তাঘাটে বা অফিসের যুবকগুলোর দিকে আগের মতো চাই চোখে তাকায় না। সেক্স বয় চৈতালির দৈনন্দিন জীবনকে অনেক পূর্ণ এবং তৃপ্ত করেছে। মনে মনে সে কৃতজ্ঞ সেক্স বয়ের কাছে। ফেসবুকের সম্পর্কটা এখন আটকে নেই। 2 মাস যাবৎ প্রায় প্রতিদিন কথা হচ্ছে ফোনে, আর শেষ কয়েকদিন স্কাইপেতে দুজনের সেক্স ঘটেছে। সেক্স বয় আসলে নাম বিজয়, মারাঠি আর্কিটেক্ট, বয়স 35। এর চেয়ে চমৎকার জুটি আর কি হতে পারে? বম্বে থেকে কলকাতায় উড়ে এসে চৈতালির সঙ্গে সত্যিকার সেক্সের প্রস্তাবটি চৈতালি দিয়েছিল বিজয়কে। শুধু তাই নয়, বম্বে কলকাতা আসা যাওয়ার টিকিটও ইমেল করেছিল। টিকিট পেয়ে লেটস ফাক হোল উইক বলে লাফিয়ে উঠেছিল বিজয়। বিজয়কে ছুঁয়ে দেখতে চায় চৈতালি। সত্যিকার মৈথুন চাই, হস্তমৈথুন শরীর আর নিতে চায় না। 7 দিনের ছুটি নিয়েছে চৈতালি। আজ বিকেলেই অশোক জিজ্ঞেস করেছে,
হঠাৎ এতদিনের ছুটি কেন? কোথাও যাচ্ছেন? চৈতালি হেসে বলেছে, ক্লাউড 9-এ যাওয়ার ফ্লাইট বুক করেছি। যাবি? বিয়েটা না করলে ঠিকই যেতাম। চৈতালির ঠোঁটে এক চিলতে হাসি। অশোকের জন্য সেই আকর্ষণ আর নেই চৈতালির। বিজয় এসে অশোকের জায়গা চৈতালি জানে না কবেই দখল করে নিয়েছে। অশোকের বিয়ের পর বিজয়ের মতো একজন পুরুষেরই দরকার ছিল তার জীবনে। এরকম বাণীর জলের মতো কেউ পুরনো সব স্মৃতি ভাসিয়ে নেবে, স্নিগ্ধ শীতল নতুনত্ব জড়িয়ে তাকে আরও উজ্জ্বল করবে, যেন সে জন্ম নিলে এই মাত্র। অতীত বলে কিছু ছিল না কখনো তার। অশোক অনেকক্ষণ তাকিয়ে থেকে বলেছে, কি কারো প্রেমে পড়েছ নাকি? দেখতে আরও উজ্জ্বল হয়েছে। মিষ্টি হেসে চৈতালি বলেছে, এই মন কেমন আছো? চলছে তো সব ঠিকঠাক। বলে অশোকের উত্তরের জন্য না অপেক্ষা করেই অফিস থেকে বেরিয়ে পড়ে চৈতালি। প্রতিদিন যখন বেরোয় তার চেয়ে খানিক আগেই বেরিয়েছে। শরীর জুড়ে বিজয় তার। সকাল থেকে শরীরে বান ডাকছে। বাড়িতে এসে গান গাইতে গাইতে স্নান করেছে। এত সময় নেই চৈতালি স্নান করে না খুব। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ সেজেছে, পারফিউম মেখেছে, শোবার ঘরটা সাজিয়েছে, নতুন চাদর বিছিয়েছে বিছানায়। দুটো শুধু বালিশ ছিল, নতুন দুটো বালিশ যোগ করেছে। বড় ফ্ল্যাট চৈতালির, 3টে শোবার ঘর। একটায় চৈতালি থাকে, আর একটা অতিথির জন্য, আর একটাই থাকে শকুন্তলা। শকুন্তলা পুরনো কাজের লোক। শকুন্তলা জিজ্ঞেস করেছে, আজ অশোকবাবু আসছে নাকি চৈতি? এত সাজগোজ করছো যে? শুনে বিরক্ত কণ্ঠে চৈতালি বলেছে, তুমি যে দিদি কি আবল তাবল বলো? অশোক বউ নিয়ে সুখে সংসার করছে, ও আসবে কেন? তাহলে নতুন ভাগ্যবানটা কে শুনি? চৈতালি হেসে বলেছে, এলেই দেখতে পাবে। শকুন্তলা প্রচুর রান্না করেছে আজ। বিজয় আর চৈতালি ক্যান্ডেল লাইট ডিনার করবে, তারপর শোবার ঘরে চলে যাবে। দরজা বন্ধ করে দেবে ঘরের। জানালার পর্দাটা সরিয়ে দেওয়া, বিছানা থেকে জানালার ওপারের চাঁদটা দেখতে পাবে। জ্যোৎস্নায় ঘর ভরে যাবে, আর ওই আলোয় তারা শরীর ডুবিয়ে স্নান করবে সারা রাত। শোবার ঘরটায় চৈতালি জুঁয়ে সুঘ্রাণ ছড়িয়ে রাখে, নিজের পায়েতে সুগন্ধি, গায়েও সুগন্ধি, হাতেও সুগন্ধি। বাড়িটায় যেন ফুলের উৎসব হচ্ছে। কণিকা রবীন্দ্রসঙ্গীতের সিডি চালিয়ে দেয়। হৃদয় বাসনা পূর্ণ হলো গানটি বাজতে থাকে। চৈতালি গাইতে থাকে কণিকার সঙ্গে। কখনো খুব ভালো গাইতে জানে না চৈতালি, কিন্তু গান ভালোবাসে। চৈতালি একটা নীল রঙের শাড়ি পরেছে, ইচ্ছে করেই খুব বড় গলার ব্লাউজ পরেছে। স্তনজোড়া উঁকি দিচ্ছে দিক। লারিয়েলের কালো রং চৈতালির চুলে, সামান্যই পেকেছে যদিও। চৈতালি মুছে ফেলেছে সাদার চিহ্ন। 40-এর টান টান শরীর, কিন্তু চুলে পাকন ঠিক মেনে নেওয়া যায় না। এমনিতে কালো, সাদায় তার কোনো আপত্তি নেই, কিন্তু 6 বয়ের সঙ্গে 7টা দিন ঘনিষ্ঠ সময় কাটাবে। বয়সের চিহ্ন টিহ্ন এসে না হয় এই 7টা দিন না জ্বালাক। বিজয় ফোন করেছে দমদম নেমেই। রেড লেবেলের একটা বোতল আর 2টো গ্লাস এনে শোবার ঘরের খাটের পাশের টেবিলে রাখে চৈতালি। এরকম অ্যাডভেঞ্চার আগে কখনো করেনি সে। একটা অচেনা মানুষের সঙ্গে ফেসবুকে পরিচয় হলো, তার সঙ্গে যৌন সম্পর্কে যাওয়ার জন্যই সকল আয়োজন দুজন করছে। কোনো প্রেম হলো না, কেউ কারোর জন্য ভালোবাসি শব্দটা উচ্চারণ করলো না। যৌনতা ছাড়া জগতের অন্য কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হলো না। দুজনের কিন্তু কারোরই মনে হচ্ছে না খুব বিচ্ছিরি কোনো কাজ তারা করছে। দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই একা থাকে।
কোনো স্বামী বা কোনো স্ত্রীকে ঠকিয়ে কিছু করছে না তারা। শরীর চাইলে শরীর তারা তবে কেন মেলাবে না? সকাল থেকেই শরীরে বান ডাকছে। চৈতালির মনে হতে থাকে সে নিতান্ত 16 বছর বয়সী এক কিশোরী। না হয় সে 16 বছর বয়সী। 16 বছর বয়স যখন তখন সে কঠিন কঠিন বই পড়ে কাটিয়েছে। 40 বা 50 বয়সীরা যা করে, সেই 16টা ফেরত পাওয়ার যদি সুযোগ হয় তবে ফেরত সে নেবে না কেন? কাউকে তো দিব্যি দেয়নি যে ফেলে আসা কোনো বয়স সে কোনো দিন ফেরত নেবে না। চৈতালির কাছে বিজয় সম্ভবত আস্ত একটি পুরুষাঙ্গ ছাড়া আর কিচ্ছু নয়। সে বলে কয়ে 7 দিন শুতে আসছে চৈতালির সঙ্গে। শুধু শরীরের আকর্ষণকে ভিত্তি করে গড়ে উঠেছে একটা সম্পর্ক। চৈতালি ভাবে সবসময় সে আগে মন পরে শরীর হতে হবে। তারই বাকি মানে শরীর আগে মন পরে হওয়াটাই বরং বেশি যৌক্তিক। দরজা খোলার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই বিজয় তাকে জড়িয়ে ধরে গভীর করে চুমু খাবে, তারপর সোজা শোবার ঘরে। দৃশ্যগুলো কল্পনা করে চৈতালি। আবেগে চোখ বোঝে, শরীর নিবৃতি গর্জন করে সুখের স্রোত। শকুন্তলা দিকে বলে রেখেছে ঘরের দরজা বন্ধ করে যেন সে শুয়ে থাকে, দরকার হলে ডাকবে। কেবল খাবার সময় শকুন্তলার ডাক পড়ে। শকুন্তলা জানে নিয়মগুলো। অশোকের সময় এরকমই ঘটত। চৈতালি ডিভোর্সের পর শকুন্তলা বলেছে অনেকবার, এবার একটা বিয়ে করো চৈতি। বিয়ে করব না বলে কয়েক বছর পার করেছে। তারপর অশোকের সঙ্গে যখন প্রেম করেছে চৈতালি, শকুন্তলা বলেছে তাহলে একজন বন্ধুকেই পার্মানেন্ট করে নাও। কাউকে যে ইচ্ছে করলে কিছু করে নেওয়া যায় না, তা শকুন্তলাকে শত বলেও বোঝাতে পারে না চৈতালি। শকুন্তলা চৈতালির জন্মের সময় থেকে এই বাড়িতে আছে, বিয়ে করেনি। অথচ চৈতালির বিয়ে না করা আর স্থায়ী সঙ্গী না নেওয়া নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। নিজের চেয়ে মনিবের পরিবারকে আপন করে দেখলে বুঝি এই রকমই হয়। বিজয় এলো। ফটো দেখে বা স্কাইপেতে দেখে যেমন অনুমান করেছিল তার চেয়ে অন্যরকম। যতটুকু লম্বা ভেবেছিল তার চেয়ে বরং খানিকটা বেশি। যতটা মোটা লাগছিল তার চেয়েও স্লিম। যতটা সুদর্শন ভেবেছিল তার চেয়েও বেশি সুদর্শন বিজয়। দুজন, বিজয় আর চৈতালি দুজনকে হাই বলল, হাত মেলালো। শোবার ঘরে নেওয়ার বদলে চৈতালি বসার ঘরে নিয়ে এলো বিজয়কে। দুজনের সোফায় মুখোমুখি বসলো। একটুখানি দৃষ্টি বিনিময়, একটুখানি হাসি দুজনের ঠোঁটে। চৈতালি বসে আছে। বিজয় উঠে এসে ঠিক স্কাইপেতে যেমন বলতো, ইউ লুক সো হট হানি, কাম অন লেটস হ্যাভ সেক্স বলে কিনা বিজয় নিজেই কাপড় খুলে ফেলত, ক্যামেরাকে নামিয়ে দিত অরুসন্ধ্যের দিকে, আর চৈতালিও খুলতে বুকের কাপড়। দুটো যৌনকাতর নারী পুরুষ আজ মুখোমুখি বসে আছে। দুটো শরীরের বাসনা আজ পূর্ণ হতে যাচ্ছে। তবে দুজনের কথোপকথনের যৌনতার তিলমাত্র কিছু নেই। একটু জল খাবে? আই অ্যাম সরি, জল আগেই দেওয়া উচিত ছিল। চা বা কফি কিছু খাবে? না, আমি যাই না ওসব। আমি খাই না ওসব। তবে কি হুইস্কি খাবে? হুইস্কি তো আমি খাই না। ও, কটার সময় রাতের খাবার খাও? ঠিক নেই। বেশ সুন্দর সাজানো ফ্ল্যাট। এত বই কার? সব তোমার? হ্যাঁ, আমার। বিজয় উঠে বইয়ের তাকগুলোর দিকে যায়। স্বপ্ন হয়ে বই দেখতে থাকে। অনেকক্ষণ কেটে যায় এভাবে। চৈতালি জল এনে দিলে বই দেখতে দেখতেই জল খায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি কিছু বই বের করতে পারি এখান থেকে? হ্যাঁ, নিশ্চয়ই, গো এহেড। বিজয় 3টি বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। সোফায় এসে বসলো। তুমিও দেখছি রডি রয়েলের বই পছন্দ করো। দ্য ড্যাড রিপাবলিক পড়েছ? চৈতালি হেসে বলল, ওর শুধু 3টি পড়েছি। প্যাভি ক্লার্ক, স্টার কাণ্ড, হেনরি আর দ্য গার্ডস। তোমার অসাধারণ কালেকশন।
ক্লাসিক্স বেশ কিছু আছে। ক্লাসিক্সের কথা বাদ দাও, ওগুলো ছোটোবেলায় পড়েছি। ইদানিং বিল ব্রাইসন থাকলে আমার আর কিচ্ছু চাই না। আছে বিল ব্রাইসন বেশ কটা। চোখে মুখে খুশি উপচে ওঠে বিজয়ের। তুমি বিল ব্রাইসনও পছন্দ করো? বাহ, কোনগুলো আছে বলো না। শেষটা আমার এখনও পড়া হয়নি। আমার সবচেয়ে পছন্দ এই শর্ট হিস্ট্রি অফ নিয়ারলি এভরিথিং। ও বইটার তুলনা হয় না। আমার কাছে আছে আই অ্যাম এ স্ট্রেঞ্জার হিয়ার মাই সেলফ, অ্যাট হোম নাইদার হেয়ার নট দেয়ার। ওয়ান সামারটা তো এখনও বেরোয়নি বোধ হয়। এই অক্টোবরে বেরোবে। বিজয়ের মধ্যে একটা কিশোর বাস করে, দেখি ভালো লাগে চৈতালির। চৈতালির মতো সে উজ্জ্বল উজ্জ্বল হয়ে ওঠে সময় সময়। বাইরের গল্পে মেতে ওঠে বিজয়, যেন দুজনে কোনো বুক ক্লাবের মেম্বার। বইয়ের পছন্দে এত মিল আর কারোর সঙ্গে নেই চৈতালির। তারপর কথায় কথায় বেরোনোর কথা উঠল। ভারতের কোথায় কোথায় কে গেছে তাতেও মিল। দুজনে বর্ণনা করতে থাকে দুজনের পছন্দের জায়গাগুলোর নিজের অভিজ্ঞতা। এক সময় খাবারের প্রসঙ্গ ওঠে, ওতেও মিল। দুজনেই বাঙালি খাবার পছন্দ করে। 10টা বেজে যায় গল্প করতে করতে। জল ছাড়া কেউ আর কিচ্ছু পান করে না। ফলের রসও বিজয় বলেছে খাবে না। শকুন্তলাকে ডাকে চৈতালি। শকুন্তলা টেবিলে খাবার সাজিয়ে দেয়। না, মোমবাতি জ্বালানোর প্রয়োজন মনে করে না চৈতালি। খেতে খেতে বিজয় বলে, বাহ, বেশ কম তেলে কম মশলায় রান্না তো, আমার মার রান্নার মতো। শকুন্তলা ভালো রাঁধে। শকুন্তলার বেশ প্রশংসা করল বিজয়। চৈতালির থালায় নিজের খাবার বেড়ে দিল। খাওয়া শেষ হলে রান্নাঘরে গিয়ে নিজের থালা নিজেই ধুয়ে রেখে এলো। পরিপূর্ণ ভদ্রলোক। দেখে বেশ ভালো লাগে চৈতালির। কলকাতায় আজ অবধি এমন ভদ্রলোক সে দেখেনি। খেয়ে ওঠার পর বিজয় বলল, চৈতালিকে কাল ডিনারে নিয়ে যাবে সে কলকাতার সবচেয়ে ভালো বাঙালি খাবারের রেস্টুরেন্টে। শকুন্তলা জিজ্ঞেস করল, বিজয়ের মা কী রাঁধেন? শুধু মাটি রান্না নাকি বাঙালি রান্নাও? বিজয় অনেকক্ষণ চুপ হয়ে থেকে বলে যে তার মা মারা গেছেন 1 বছর হলো, সড়ক দুর্ঘটনায়। বিজয় মায়ের সঙ্গেই থাকতো। বিয়ে করে আলাদা হয়ে গেছে দাদা। গাড়িটা সেদিন চালাচ্ছিল বিজয় নিজে। দাদার বাড়ি থেকে ডিনার খেয়ে ফিরছিল বান্দ্রায় নিজের বাড়িতে। মদ্যপান করেছিল। বোমার মতো একটা ট্রাক ছুটে আসছিল তার গাড়ির দিকে। দেখতে পায়নি। ট্রাক এসে ধাক্কা মারল আর গাড়িটা গড়াতেই গড়াতেই খাদে পড়ে গেল। ওখানেই মারা যায় মা। বিজয় চোট পেয়েছিল, তবে হাসপাতালে 2 দিন থাকার পর তার সেরে যায়। সেদিনের পর থেকে বিজয় আর মদ ছোঁয়নি। মায়ের কথা আসে। শকুন্তলাও মায়ের গল্পে যোগ দেয়। চৈতালি অনেক দিন ভুলেছিল নিজের মাকে। আজ যেন মা তার সামনে এসে বসেছে। স্মৃতির ঝাঁপি সকলেই খুলে বসে। সকলের চোখ ভিজে ওঠে। বিজয় তার মায়ের প্রসঙ্গ না তুললে সম্ভবত এভাবেই চৈতালি ভুলে থাকতো মাকে। 12টা বেজে যায়। বিজয় বলে, আমি কোথায় ঘুমোবো? চৈতালি কিছুক্ষণ ভাবে, তারপর হেসে বলে শকুন্তলাকে, তুমি দিদি সোনা গেস্ট রুমের বিছানাটা ঠিক করে দাও, চাদরটা চেঞ্জ করে দিও। আমার ঘরে এক্সট্রা বালিশ আছে, নিয়ে যেও। বিজয় আগে কখনো কলকাতায় আসেনি। চৈতালি বলে, কাল তোমাকে ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে যাব আর মার্বেল প্যালেসে, তোমার ভালো লাগবে। বিজয় অ্যাট হোম বইটি হাতে নিয়ে মিষ্টি হেসে বলে, এই বইটা কি রাতে পড়ার জন্য নিতে পারি? এটা আমার পড়া হয়নি। যে কটা দিন ছিল বিজয়, কিশোর কিশোরীর মতো চৈতালি আর বিজয় কলকাতার রাস্তায় টই টই করে ঘুরেছে। রাস্তার কিনারে তেলে ভাজা থেকে ভজহরি মান্নার খাবার কিচ্ছু বাদ দেয়নি। হাতে টানা রিকশায় চড়েছে, গঙ্গায় নৌকা চড়েছে, যেদিকে খুশি সেদিকেই চলে গেছে। চৈতালি ভুলে গেছে তার চাকরি বাকরি, তার কন্যা, তার অতীত ভবিষ্যৎ। যেন সে পৃথিবী থেকে অনেক দূরে, সবার নাগালের বাইরে, কোনো অচেনা আকাশে উড়ছে। সত্যিকার ক্লাইভ 9 বোধহয় কী বলে। শকুন্তলাকে বিজয় উপহার দিয়েছে 2টো চমৎকার শাড়ি। এত ভালো শাড়ি নাকি শকুন্তলা ইহজন্মে পরেনি।
চৈতালির জন্য গণেশ পাইনের একটা পেন্টিং। প্রথমে একজন মানুষের সঙ্গে দেখা হলো, যার সঙ্গে ভাবনা চিন্তার প্রায় সম্পূর্ণই মিল পেল চৈতালি। জীবনের অনেক কথা বলেছে সে বিজয়কে, স্বামীর সঙ্গে ডিভোর্সের কথা, মেয়ের কথা, অসুখের কথা, এক রাত সুখ দুঃখের কথা, সব মন দিয়ে শুনেছে বিজয়। বিজয়ও বলেছে, তবে বলার চেয়ে বিজয় শুনতেই বেশি পছন্দ করেছে। মাত্র কটা দিনে কি অসম্ভব আপন হয়ে উঠেছে বিজয়। যেন বিজয় তার ছোটবেলার কোনো বন্ধু, যেন বিজয়ের সঙ্গে শৈশব কৈশোর জুড়ে চৈতালি এক্কা দোক্কা খেলছে, মার্বেল লাটিম খেলছে, পুকুরে মাছ ধরছে। মাঝে মধ্যে অতীতের কোনো ঘটনা বলতে গিয়ে চৈতালির চোখে জল এসেছে। আলতো করে বুকে টেনে তাকে শান্ত করেছে বিজয়। বিজয়ের ওটুকু স্পর্শই পেয়েছে চৈতালি গোটা 7 দিনে। চুমুকে দিয়ে একবার দুবার চেয়েছিল, কিন্তু বারণ করেছে নিজেকে। ভেবেছে বিজয় বন্ধুত্ব ছাড়া আর কিছু ভাবছে না। বিজয় চলে যায়, চৈতালিকে দিয়ে যায় চৈতালির শ্রেষ্ঠ সময়। চৈতালি আর জিজ্ঞেস করা হয়নি ফেসবুকে শেক্সপিয়র নামের আড়ালে বিজয়ের চরিত্র কেন, তার ফেসবুকের বাইরে বিজয়ের চরিত্র সম্পূর্ণ বিপরীত। জিজ্ঞেস করেনি, অনুমান করে নিয়েছে মায়ের মৃত্যুর কারণে যে ভীষণ গ্লানি আর শোকে ভুগছে বিজয়, তা থেকে মুক্তি পেতেই আশ্রয় নিয়েছে ফেসবুকে ভিন্ন চরিত্রে। চৈতালি কেন আশ্রয় নিয়েছে ফেসবুকে? তার তো কোনো গ্লানি নেই, শোক নেই, কিন্তু হয়তো চৈতালির ভেতরেও আছে। চৈতালি জানে না, বিজয় জানে কি? জিজ্ঞেস করা হয়নি বিজয় জানে কি না। একদিনে একবারও চৈতালির শরীরের বান ডাকেনি, শুধু মনে ঝরেছে ঝড় বৃষ্টি। চৈতালির ফেসবুকের চরিত্রটা কি চৈতালির সত্যিকারের চরিত্র নয়? চৈতালি ভাবে, কোন বিজয় সত্যিকারের বিজয়? যে বিজয়ের সঙ্গে নেটে দেখা হয়, নাকি যে রক্তমাংসের বিজয়ের সঙ্গে কলকাতায় দেখা হলো? রক্তমাংসের বিজয় তো ফেসবুকের সেক্স বয়, যার সঙ্গে রাতে তার শরীরে উৎসব হয়। কত যে রহস্য একজন মানুষের ভেতরে। সম্ভবত কয়েকজন মানুষ একসঙ্গে বাস করে একজন মানুষের মধ্যে, একজন আর একজনের চেয়ে সম্পূর্ণ আলাদা। বিজয়কে এয়ারপোর্টে সিঅফ করে যখন বাড়ি ফিরছিল, উদাস তাকিয়েছিল গাড়ির জানালায়। তখন SMS আসে, বিজয় লিখেছে, আই লাভ ইউ। বুক কাঁপে চৈতালির। তীব্র ভালো লাগা মন থেকে শরীরে ছড়িয়ে যায়। চৈতালি লিখল, মিটু। ঘরে ফিরে দেখে সেই যে কণিকার সিঁড়িটা বাজছিল, সেটা বেজেই চলেছে। কণিকার কণ্ঠে তখন চিরসখা, হে ছেড়ো না মোরে। সঙ্গে সঙ্গে গায় চৈতালি, চিরসখা হে ছেড়ো না মোরে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন প্লিজ। আজ আসি, নমস্কার।